নতুন ভবনের কাজ শেষ না হওয়ায় ব্যাহত হচ্ছে নোয়াখালী জেনারেল হাসপাতালের সেবা কার্যক্রম। বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাওলা সুজন। সুজন, কেন আটকে আছে ভবনটি নির্মাণ কাজ? কি ধরনের অসুবিধা পোহাতে হচ্ছে রোগীদের, জানাবেন আমাদেরকে। তোয়া বলছিলেন নোয়াখালী জেনারেল হাসপাতালের নতুন ভবন নির্মাণ কাজের কথা। তো আপনাকে শুরুতে একটি তথ্য জানিয়ে রাখতে চাই যে নোয়াখালী যে প্রান্তিক জনগোষ্ঠী রয়েছে সেই প্রান্তিক জনগোষ্ঠীর সেবা খাতে প্রধান একটি ভরসা স্থল হচ্ছে 250 শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল। তো এই হাসপাতালে যে পুরাতন যে ভবনটি ছিল জরাজীর্ণ ভবন, সেটি ভেঙে নতুন যে 7 তলা বিশিষ্ট একটি ভবন করা হচ্ছে একই স্থানে। তো এটি আসলে বিগত 2021 সালে নির্মাণ কাজ শুরু হলো, কিন্তু সময়সীমা শেষ হওয়ার পর আজ অব্দি এই ভবনের কাজ শেষ হয়নি। সেই হিসেবে হাসপাতাল কর্তৃপক্ষ ভবন বুঝে পায়নি। তো সেক্ষেত্রে নতুন ভবন বুঝে না দেওয়ার কারণে আসলে নোয়াখালী জেনারেল হাসপাতালে যে সেবা কার্যক্রম রয়েছে সেটিতে ব্যাঘাত ঘটছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। তারা জানিয়েছেন যে আসলে যে ভবনের অভাবে তারা যে তাদের যে সেবা সেটি যে কার্যক্রমে তারা অত্যন্ত যে ভোগান্তিতে রয়েছেন। উদাহরণ হিসেবে তারা জানিয়েছেন যে হাসপাতালে প্রতিদিন বিশেষ করে বহির্বিভাগে গড়ে রোগী হয় 1200-এর উপরে রোগী হয়। তো এই রোগীদেরকে আসলে যে লাইনে দাঁড় করিয়ে রেখে নারী পুরুষ শিশু সহ সকলকে লাইনে দাঁড় করিয়ে রেখে যে পর্যাপ্ত স্থান দরকার সেই স্থান না থাকায় যে হাসপাতালে একটি অরাজকতার মতো পরিস্থিতি বিরাজ করছে। আর একটু তথ্য যদি জানাতে সেটা হচ্ছে যে চিকিৎসকদের পর্যাপ্ত কক্ষর অভাবে চিকিৎসকরা কিন্তু তাদের জন্য নির্ধারিত যেসব কক্ষ রয়েছে সেগুলোতে বসতে পারছেন না। যেসব কক্ষ রয়েছে সেগুলোতে গাদাগাদি করে অনেকটা তাদেরকে সেবা কার্যক্রম চালিয়ে যেতে হচ্ছে। এক্ষেত্রে রোগীরাও কিন্তু অনেকটা ভোগান্তিতে রয়েছে, কেননা যে কক্ষের মধ্যে পর্যাপ্ত জায়গা না থাকায় অন্যান্য যে স্টাফরা রয়েছে তাদের সাথে চিকিৎসক বসার কারণে একটা গিঞ্জি পরিবেশ অবস্থা বিরাজ করছে। অপরদিকে পুরা যে এখন টিনশেড যে একটি আলাদা একটি ভবন করে সেবা কার্যক্রম চলছে, সেখানে অক্সিজেন প্ল্যান্ট না থাকা আসলে যেসব যে সংকটাপন্ন রোগী আসছে তারা অনেকটা সেবা না পেয়ে ফিরে যাচ্ছে, অথবা তাদেরকে যে অনাকাঙ্ক্ষিত মৃত্যুর মুখোমুখি হতে হচ্ছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আরেকটি তথ্য জানিয়ে রাখতে সেটি হচ্ছে যে এখানে নতুন ভবন নির্মাণ হলে যে এখানে বিভিন্ন বিভাগ রয়েছে, যে স্বাস্থ্যসেবার যে বিভিন্ন বিভাগ রয়েছে সেগুলো স্থান হবে বলে তারা জানিয়েছেন, কিন্তু পুরাতন যে ভবনটি তারা এখন সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছে সেখানে যে স্থান সংকুলন না হওয়ার কারণে যে কিডনি বিভাগ সহ যে নাক কান গলা বা অন্যান্য যে অর্থোপেডিক্স বিভাগ সহ যেসব বিভাগ রয়েছে সেগুলো তারা সেবা দিতে পারছে না। তো এই বিষয়ে আমার সাথে কথা হয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্ণধারের সাথে। তিনি জানিয়েছেন আসলে যে বিভিন্ন সমস্যার কারণে যে আসলে বিলম্ব হয়েছে বলে তিনি স্বীকার করছেন। কারণ হিসেবে জানিয়েছেন যে কাজ শুরু হওয়ার পরে যে করোনার যে মহামারী প্রভাব দেখা গেছিল সে সময় কাজ বন্ধ ছিল। এছাড়া যে গণপূর্ত বিভাগ যেটি কর্তৃপক্ষ, সেটি গণপূর্ত বিভাগের বিগত কিছু কর্মকর্তা যে অসাধু কর্মকর্তার কারণেও তিনি বাধাগ্রস্ত হয়েছেন বলে তিনি জানিয়েছেন। তো হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে খুব দ্রুত যদি এই নতুন ভবন যদি বুঝিয়ে দেওয়া হয় তারা যে সেবা কার্যক্রম সেটি তারা নির্বিঘ্নে চালিয়ে যেতে পারবে। অপরদিকে ঠিকাদারি প্রতিষ্ঠান আশা করছেন যে আগামী জানুয়ারি মাসের ভিতরে তারা এই ভবনটি হাসপাতাল কর্তৃপক্ষকে বুঝিয়ে দিতে পারবেন। এ হচ্ছে নোয়াখালী থেকে নোয়াখালী জেলা হাসপাতাল আমার কাছে সর্বশেষ।